অবিবাহিত মেয়েদের লক্ষ্মীর ভান্ডার দিতে পারবো না, তবে প্রেমের ভান্ডার তোমাদেরকে দেবো। এম বাজারেই তোমাদের আগে আসতে হবে, বাদিকে ঢুকে গেলে ফুল লাক্সারি, মানে মনে আমি আইনক্সে রয়েছি। 100 টাকা আইনক্স, 200 বক্স সিট। তো আমি কিন্তু আজকে এই ফার্স্ট টাইম বক্স সিটে বসলাম, তো আলাদা করে কিছু বোঝানোর নেই, বলারও নেই। দেখো কতটা সেফ প্লেস। খোলো খোলো খোলো। বেলুন বেলুন নেবেন দাদা? এখন আমি আছি নিউ গড়িয়া প্ল্যাটফর্মে। এখান থেকে আজকে যাব লক্ষ্মী। লক্ষ্মী মানে লক্ষ্মীর ভান্ডার না, যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে পুরো রমরমীয় প্রেমের ভান্ডার। তো চলো লেটস গো। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। তোমরা কি কেউ একে চিনতে পারছো? প্রায় এক বছর হবে কিনা সিনেমা হলে লাস্ট আমরা ভিডিও শুট করলাম, তারপরে 1 বছর পরে আজকে আবার আমরা ট্রেনে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এতদিন ধরে মানে 1 বছর পার্থ কোথায় ছিল? পার্থ ছিল হচ্ছে নাসাতে চলে গেছিল আমার জন্য, যাতে আমি ভালোভাবে ইউটিউবের অ্যালগরিদম বুঝতে পারি, গ্রো করতে পারি। বুঝতে পারছো দোস্তি কি? দেখো এখানে দেখো লেবু জল বিক্রি হচ্ছে। তো যাদের প্রয়োজন ছাড়াও এই সমস্ত হকারের থেকে তোমরা নিও। যারা ট্রেনে হকারি করে তারা সত্যি খুব স্ট্রাগল করে। দেখো আমার কিসমত, দেখো আমি এইসবের ট্রেন থেকে নামার পরে আমার জন্য অলরেডি ট্রাইপড রিং লাইট রেডি করে রেখেছি। বুঝতে পারছি আমি কত বড় সেলিব্রিটি। দেখো তো আর বেশি ফাজলামো না মেনে চলো আমাদের মেন টপিকে যাওয়া যাক। হ্যালো মাই ব্রাদার সিস্টার, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ব্লগ। আমি অভি আর তোমরা দেখছো টিউব ব্লগ। সো ব্রো, তো তোমরা সবাই জানো যে সরকার কিন্তু বিবাহিত মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডারের ব্যবস্থা করেছে, অবিবাহিতদের জন্য নয়। এবং অনেক ছেলেরাও ভাইরাও আমাকে কমেন্ট করেছিলে, দাদা এমনকি আমিও, যে আমরা কি গণেশ ভান্ডার পাবো না? তো আজকে সরকার দায়ী নিতে কি হয়েছে, প্রমিস করছি আমি তোমাদেরকে হয়তো গণেশ ভান্ডার কিংবা অবিবাহিত মেয়েদের লক্ষ্মীর ভান্ডার দিতে পারবো না, তবে প্রেমের ভান্ডার তোমাদেরকে দেবো। তো আজকে আমি এসেছি লক্ষ্মীকান্তপুর, এখানে রয়েছে প্রেমের ভান্ডার, একটা সিনেমা হল অনেক দিন বাদে এক্সপ্লোর করতে যাচ্ছি, যার নাম হচ্ছে শ্রী লক্ষ্মী টকেজ সিনেমা হল। স্টপ 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 স্টপ, তোমাদের সাথে ভিডিও স্টার্ট করার আগে অনেক কিছু বলার আছে। দেখো বারবার তোমাদেরকে বলি, তোমাদেরকে আমি বিরক্ত করি না অন্যদের মতন। সাবস্ক্রাইব করো, লাইক করো, হ্যান করো, ত্যান করো। ইভেন কি তোমাদের জন্য আমি জয়েন বাটন তুলে দিলাম মেম্বারশিপ ভিডিওর জন্য। ঠিক আছে, দরকার নেই, এত পয়সা কামানোর কোনো আমার লক্ষ্য নেই। তো এইসব নাটকবাজি করেও লাভ নেই। তোমরা তো পুরো ভিডিওটা দেখবে। আমি কার জন্য ভিডিও বানাই? না আমার বউ আছে, না আমার বাচ্চা আছে, না আমার না আমার বাবা আছে, না আমি পুরো অনাথ। তোমাদের জন্য সব কিছু। তোমরা যদি পুরো ভিডিও না দেখো তাহলে যে কারণে ভিডিও বানাচ্ছি সেটা তোমরা বুঝবে কি করে? শুধু কমেন্টে এসে তোমরা তোমাদের নিজেদের টাইম ওয়েস্ট করো। তো আজকের ভিডিওটা তোমরা পুরো দেখো, এখানে কিভাবে আসবে, কি ফিচার্স, কি ফেসিলিটি আছে। কারণ না আননোন জায়গা আমি এক্সপ্লোর করছি, এটা বোঝো। এটা ব্লগ নয়, মানে ফ্যামিলি ব্লগ নয়। ঘুম থেকে উঠলাম, এই ছাড়লাম ওই ছাড়লাম, আমি নিজে জানি না এখানে কি আছে। তো তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য এসেছি। যদি তোমরা ইনফরমেশানটা কালেক্ট না করো তাহলে লসটা তো তোমাদেরই হবে, আখির আমারও হবে। এই রোদ্দুরে বুঝছো মাথার ওপরে কি অবস্থা। তো ফাইনালি আজকে যে সিনেমা হলটা করতে যাচ্ছি তোমাদেরকে বললাম, শ্রী লক্ষ্মী টকিজ সিনেমা হল লক্ষ্মীকান্তপুরে। এটা হচ্ছে একদম সামনেই চলে এসেছি সিনেমা হলের। ঠিক আছে, সিনেমা হলে যাবো, তোমরা কিন্তু পুরোটা ওয়াচ করতে থাকো। কারণ ভেতরে কি আছে না আছে, টাইমিং কিছু আমি জানি না, ক্যামেরা কিভাবে চলবে সেটাও আমি জানি না। আজকে আমার সাথে পারতে আছে। কিন্তু সেই জায়গা আমার সবসময় বরাবর তোমরা জানো যে কলকাতা থেকে একটু দূরে সান্নাটা জায়গায় খুব ভালো লাগে। আর দ্বিতীয়ত কথা, ঢোকার সাথে সাথে এই ভিডিওতে ভাই আর বন্ধুদের দেখতে পেয়ে গেলাম। মানে তোমাদেরকে দেখেই তো আমি ইন্সপায়ার মোটিভেশন নিই। চলে আসো। তো ফাইনালি ভাই সিনেমা হলের সামনে চলে এসেছি। এই হচ্ছে গেট। সিনেমা যেটা চলছে সেটা হচ্ছে আমার বস, মানে আমার বস তো আমি নিজেই। তোমাদের বসকে এটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। চলো যাই ভেতরে। কারণ কটা থেকে শো আছে? হ্যাঁ 1:30। টিকিট কত করে? 2 জন 200 বক্স সিট। তো বক্স সিট 100 করে, মানে 200। এখানে দেখছো কাউন্টারের সামনে পুরো রুলস অ্যান্ড রেগুলেশন সব কিছু দেওয়া আছে। তোমরা একদম আমাকে সমেত চিপকে দেখে নাও। বলছি কি গেটটা কোন দিকে? উল্টো দিকে? হ্যাঁ। ও
বক্স বসে যাবে এখানে এগুলো কি ভাই? তো ভাই এই হচ্ছে সিনেমা চলছে। আমি কিন্তু আজকে এই ফার্স্ট টাইম বক্স সিটে বসলাম, তোমাদেরকে এই সিনেমা হলের বক্স সিটটা দেখাবো। খুবই কমফোর্টেবল, আমার যেটা মনে হলো একদম সোফা টাইপের, অনেকটা স্পেস আছে, কারণ আমার পাশে পার্থ বসে আছে, দুজন একটা সিটের মধ্যে বসতে পারছি। এবং পাশে যেগুলো কিন্তু ফুল খেলা চলছে দেখছো, মানে ক্যাপ প্যাপ সব পরে রয়েছে ভাই। এই পার্থ আমার কোথায় কোথায় হাত দিচ্ছে, আমি বুঝতে পারিনি ওকে এরকম হবে। এইসব করো না, করো না, হাত দিয়ে দেখো, খোলো খোলো খোলো, এরকম করো না, করো না। তুমি কিন্তু বক্স সিট পেয়ে আমার কিন্তু দুর্বলতা সুযোগ নিচ্ছো, প্লিজ এরকম করো না, করো না। তো ভেতরের সিনশটটা দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো, তোমাদেরকে আলাদা করে কিছু বোঝানোর নেই, বলারও নেই। দেখো কতটা সেফ প্লেস। পিকচার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি কিন্তু ব্যাপক আছে, ব্যাপক মানে ব্যাপক, একদম মিথ্যে কিছু বলার নেই। তোমরা শোনো, দেখো তোমাদের জন্য ভিডিও করবো বলে আমি তো সিনেমা হলে চলে এসেছি, এবং কি আমিও নিজের ভাইবটা নেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, তো যেটা কথা সেটা হচ্ছে এটা কি সিনেমা আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো, শুভশ্রীদি আছে কিন্তু, আমাদের ফেমাস শুভশ্রীদি, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে বলো এই সিনেমাটার নাম কি। দেখো ফুল রোমান্টিক সিন চলছে, কাপলসরাও কিন্তু ফুল রোম্যান্স করছে। বাই দ্য ওয়ে, তো এই সিনেমা হলের এভরিথিং ডিটেল, মানে বক্স সিট কিরকম তোমাদের আজকে পুরো দেখাবো। সিনেমা হলের বাইরে বেরিয়ে গিয়ে আমি ফুটেজটা নিইনি যে অ্যাকচুয়াল বক্স সিট কি হয়, তোমাদের যে কথা ছিল যে বক্স সিটটা দেখতে কিরকম, সাইজ কিরকম, কি ব্যাপার না ব্যাপার, সব কিছু ইনফরমেশন সিনেমা হলের বাইরে বেরিয়ে গিয়ে দেবো। শুয়ে দেখা যাবে, দেখছো কত বড়, দেখো সাইজটা দেখো, ফুল লাক্সারি, মানে মনে আমি আইনক্সে রয়েছি। ওয়াও, 100 টাকা আইনক্স। কিরকম প্রেসার চলছে পাবলিশিং হাউসের টাকাটার অবস্থা, প্রেসার সবার চাই অনেক, আমার যাচ্ছে না। ফাইনালি সিনেমা হল থেকে বেরোলাম, এই হচ্ছে পার্কিং স্লট, ঠিক আছে, মানে ফ্রি পার্কিং নয় কিন্তু। আর লোকেশন যদি তোমাদেরকে বলছি, তোমরা তার আগে দেখে নাও, এই যে এম বাজার দেখতে পাচ্ছ, প্ল্যাটফর্ম থেকে নেমে এই এম বাজারেই তোমাদের আগে আসতে হবে। বাঁ দিকে ঢুকে গেলে, সরি ডান দিকে ঢুকে গেলে তোমরা সিনেমা হল পাবে। আসো, আর কিছু বলছি তোমাদেরকে। খুব বাপরে বাপ, মানে কি বলবো, মানে বেলুন বেলুন নেবেন দাদা, দাও আমাকে একটু জল দাও আগে, তারপর বাকি কথা বলছি। ও মাই গড, সত্যি বলছি ভাই, যে অ্যাড্রেসটা দিয়েছিল তার মুখে একদম, মানে কমেন্ট সেকশন এরকম কমেন্ট করতে থাকো, তার মুখে একদম ফুল চন্দনপুর। মারাত্মক তোমাদের জন্য সুবিধা, মানে মারাত্মক সুবিধা। প্রথম কথা হচ্ছে 100 টাকায় টিকিট, বক্স সিট। তোমাদেরকে আজকে প্রথমবার বক্স সিট দেখে দেবে, মানে কি বলবো, মানে আমার জীবনে কোনো লক্ষ্য উদ্দেশ্য চাহিদা চাওয়া পাওয়া গাড়ি বাড়ি এসব কিছু নেই, কিন্তু এই যে বক্স সিট দেখাতে পারলাম, মনে হচ্ছে আমি জীবনে অনেক কিছু করে নিয়েছি। যাই হোক, 100 টাকায় বক্স সিট, অনেকটা স্পেস রয়েছে, তোমরা দেখতে পারবে স্ক্রিনে। আর দ্বিতীয় কথা, এসি রয়েছে, ফুল চিল ঠান্ডা। অন্যান্য সিনেমা হলগুলোতে গেছি, পাখা চলছে গাট 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 গাট, ওটা একটা নস্টালজিক ফিলিংস, বাট এসি রয়েছে, এই গরমে কাঠফাটা রোদ্দুরে এসি পাওয়া মানে একদম পুরো কাশ্মীর ফিলিংস। সো ব্রো, তোমরা যারা এতদিন ধরে জিজ্ঞাসা করেছিলে আমাকে যে দাদা বক্স সিটটা কিরকম, তোমরা বক্স সিটটা দেখতে পারলে যে কতটা স্পেস, আমি নিজেও দেখলাম যে কতটা স্পেস, একদম শুয়ে বসে থাকা যায় দুজনের জন্য তো আরামসে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এই বক্স সিটগুলো একটু অন্যরকম লাগলো, মানে একটু গদি গদি টাইপের, মানে ঢেকুচকুচ এরকম একটা ফিল তোমাদেরকে দেবে। অ্যান্ড এবার যেটা কথা, যে এই শ্রীলক্ষ্মী টকিজ সিনেমা হলে তোমরা কিভাবে আসবে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, দেখছো আমার পিছনে ট্রেন, আই মিন লক্ষ্মীকান্তপুর, ওই হচ্ছে প্ল্যাটফর্ম, একদম নজদিক। প্ল্যাটফর্ম থেকে তোমরা নেমে এম বাজার কিংবা সিনেমা হলের নাম বলবে, যে কেউ তোমাদেরকে দেখিয়ে দেবে। শিয়ালদা কিংবা শিয়ালদা ছাড়া ওই লাইনে যত ট্রেন আছে, মাত্র 1 ঘন্টার মধ্যে কিন্তু তোমরা এখানে চলে আসবে। তো এবার কথা রইলো যে এখানকার শোয়িং টাইম, বাকি টিকিট প্রাইস, রুলস অ্যান্ড রেগুলেশন কি রয়েছে, এই দাও তোমরা দেখো। আর লাস্ট তোমাদেরকে আরেকটা কথা, এর আগের যে ভিডিওটা আমি ড্রপ করেছিলাম সেটা হচ্ছে একটা হোটেলের। তো ওই হোটেলের লোকেশনটা অনেকেই পাচ্ছে না, আমি নিজেও ভিডিওতে বলেছি যে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গিয়ে
তোমরা আমাকে ডিএম করো ফেসবুকে অভিজিৎ হালদার নামে। যদি কেউ না পাও তাহলে ইনটিউব ব্লগ হ্যাশট্যাগ ইনটিউব ব্লগ সার্চ মারবে, তোমরা আমার অনেক পোস্ট দেখতে পেয়ে যাবে। ওখানে গিয়ে ফলো করে প্লিজ ফলো করো, কারণ ফলো না করে তোমরা যদি আমাকে এসএমএস যারা করছো লোকেশনের জন্য, সেখানে কি হচ্ছে এসএমএসটা এসএমএস সেটিংসে চলে যাচ্ছে, আমাকে গিয়ে বার করতে হচ্ছে। ফলো করলে ইজিলি আমার কাছে শো করবে, আমি তোমাদেরকে লোকেশনটা দিয়ে দিতে পারবো। আর কোথাকার ভিডিও তোমরা দেখতে চাইছো সেটা কমেন্ট সেকশনে জানাও, কি আর দেখতে চাইছো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়। তোমরা সবাই ভালো থাকবে, বিন্দাস থাকবে। সো টাটা।